নাথের বাজার। ঐতিহাসিক এই বাজারের ভগ্ন দৃশ্য আর হাহাকার। এক সময়ের যে বাজারের জৌলস ছিল আশপাশের কয়েক জেলায়। ভৈরবের নাথের বাজার নামেই যার পরিচিত ছিল। কিশোরগঞ্জ জেলার শেষ সীমানা, লোহাজুড়ি ইউনিয়নের শেষ প্রান্তে এবং বাজিতপুর উপজেলায় স্পর্শ করেছে। দুই উপজেলার সীমান্ত এলাকায় নদীর কূল ঘেঁষে এই নাথের বাজারের অবস্থা। এখন একটি চায়ের দোকান রয়েছে এরশাদ চাচা আর কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখনও চায়ের চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। শত শত বছরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি বটবৃক্ষ এখনও ঠায় দাঁড়িয়ে আছে পথের ধারে। কত ক্লান্ত পথিক এই বটের ছায়ায় আশ্রয় নিত। আজ বটবৃক্ষের কান্না কেউ শুনতে পায় না। পাশেই আড়িয়াল খাঁ নদ, ভৈরব মেঘনায় মিলিত হয়েছে যে মোহনা। সেই নদ আজ শুকিয়ে বেহাল অবস্থা। নদীর আত্মচিৎকার মানুষের মন ছুঁয়ে যায়নি। একের পর এক বাঁধ দিয়ে নদীটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। এক সময় শত শত নৌকা ট্রলার এই ঘাটে ভিড়ত, মানুষের হাক ডাকে মুখরিত ছিল এই নাথের বাজার। পিরিজপুরের শেষ সীমানায় একটি গ্রামের পাশে এই নাথের বাজার। আশপাশে হিন্দু অধ্যুষিত এলাকা। এখন আর খুব একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ নেই, তবে তাদের বাড়ির ভগ্ন দৃশ্য এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখনও কিছু দোকানপাট রয়েছে জীর্ণ শীর্ণ অবস্থায়। কিছু প্রবীণ ব্যক্তি এখনও একটি দোকানের সামনে বসে চা পান করছিলেন আর দীর্ঘ আক্ষেপ নিয়ে বলছিলেন, 1980 সালের পর থেকেই এই বাজারের এই করুণ দৃশ্য তারা দেখে আসছেন। এখন এই বাজারটি মানুষের মুখে মুখে ইতিহাসের পাতায় আর গল্প উপন্যাসে ঠাঁই নিয়েছে। কত শত স্মৃতি এই স্থানে, কত ব্যবসায়ী বণিকদের আনাগোনা ছিল এক সময়ের এই নাথের বাজার। এখন মানুষের মুখে মুখে সেই গল্প শুনেই নতুন প্রজন্ম এই নাথের বাজার সম্পর্কে জানছে। এখানে একটি প্রাচীন বটবৃক্ষ এখনও গাছের ছায়া দিয়ে যাচ্ছে, এখনও জানান দিচ্ছে ইতিহাস ঐতিহ্যের কথা। এখনও এই বটবৃক্ষ আর পাশের মৃত অবস্থা পায় নদী দেখে এখনও মানুষ নিঃশ্বাস ফেলছে ইতিহাসের পাতায়।